নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। একই সাথে সেই মহান রবের প্রশংসা করছি, যিনি আমাদেরকে আজকের এই আলোচনা অনুষ্ঠানে দুটি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন এবং উপস্থিতিরা সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছেন। সালাউদ্দিন ভাই আমার সম্পর্কে যে কথাগুলো বলেছেন, সেগুলো হয়তো আমার জন্য একটু বেশি। আমি কোনো আলেম নই, আমি জেনারেল লাইনে শিক্ষিত একজন মানুষ, কিন্তু রাজনৈতিক সচেতন একজন মানুষ হিসাবে এবং ইসলামে যেহেতু মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়াটা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সেই তাগাদা থেকেই আজকের এই আলোচনা অনুষ্ঠানে আপনার সামনে আমি উপস্থিত হই। আজকের বিষয়টি হচ্ছে ইসলাম এবং রাজনীতি। বিষয়টি অত্যন্ত জটিল এবং গত 1400 বছর ধরে এই বিষয়টি নিয়ে মতভেদ, ফিতনা এবং বহুভাবে আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা বিভক্ত। আমরা এই বিষয়টি ডেফিনেশন টানতে গিয়ে কখনো কেউ অতি বাড়াবাড়ি করে ফেলি, আবার কখনো কখনো এটাকে নেগলেক্ট করি। কাজে আমি বিশ্বাস করব, আমি এর মাঝামাঝি একটি বিষয়ে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমি আমার বক্তব্যের শুরুতেই মহান রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের সূরা হজে 41 নম্বর আয়াতের তর্জমা দিয়ে শুরু করতে চাই, যেখানে মহান রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের প্রসঙ্গে বর্ণনা করতে চেয়ে, তারা এমন লোক যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে, জাকাত দেবে এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে। উক্ত আয়াত থেকে এটা সুস্পষ্ট যে মহান রব্বুল আলামিন ক্ষমতা প্রদান করবেন এবং ক্ষমতা প্রদান করার পরেই তারা নামাজ কায়েম করবে, জাকাত দেবে এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এমনি ভাবে আমরা যদি আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করি, আমরা লক্ষ্য করব মহান রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে যখন বললেন যে আমি দুনিয়াতে আমার খলিফা প্রেরণ করব, ফেরেশতারা তখন বললেন যে হে আল্লাহ, তোমার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। মহান রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। দুনিয়াতে খলিফা হিসাবে আদম আলাইহিস সালাম প্রেরণ করা হয় এবং পরবর্তীতে বহু নবী রাসূল দুনিয়াতে এসেছেন। তাদের মধ্যে 25 জন নবী রাসূলের ব্যাপারে কোরআনে মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর মাঝে যেমন আমরা কিছু উদাহরণ দিতে পারি। রাজনীতির সাথে সংশ্লিষ্টতা যাদের ছিল সেই ধরনের নবী রাসূলদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, তিনি মিশরের শাসনকর্তা ছিলেন এবং সেখানে একটি ন্যায় নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। পরবর্তীতে আমরা সকলেই জানি দাউদ আলাইহিসসালাম এবং তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামের ঘটনাটা আমরা অনেকেই জানি, পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে তার কাছে একজন ফেরেশতা আসলেন এবং এসে বললেন যে তোমার 99টি দুম্বি আছে, তোমার ভাইয়ের কাছে একটি দুম্বি আছে। এমন সময়ে দুইজন এসে বিচার চাইলো যে ওর 99টি আছে এবং আমার একটি আছে, আমার ভাই চায় আমার একটি গ্রহণ করতে। তখন দাউদ আলাইহিস সালাম স্পষ্টভাবে বুঝলেন যেটা আল্লাহর তরফ থেকে তার কাছে পরীক্ষা। কারণ একজন জুলুম করছে, যা 99টি আছে সে আরেকটি দুম্বি কামনা করছে। সুতরাং তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন এবং নিজেকে সীমা লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য মহান রবের কাছে দোয়া করলেন। একইভাবে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবন আদর্শ পর্যালোচনা করি, তাহলে দেখব যে তার মাতৃ জীবনের সময়গুলোতে তিনি প্রথমত তাওহীদ, রিসালাত সম্পর্কে আলোচনা করেছেন এবং পরবর্তীতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন মদিনাতে হিজরতের পরে। সুতরাং এই যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম, রাজনীতি করা, এর কোনো কিছুই ইসলাম থেকে আলাদা নয়। এবার আসি, রাজনীতি কি? আধুনিক রাজনীতি বলতে আমরা যেটাকে বুঝি, যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য কিছু কাঠামো, কিছু নিয়মতান্ত্রিক ব্যবস্থা। আল্লাহ পবিত্র কোরআনকে কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে নাজিল করেছেন এবং সমস্ত বিধিবিধান দিয়েই কোরআন নাজিল হয়েছে। সুতরাং আমরা যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারি, তাহলে অবশ্যই তার মধ্যে রাজনীতি আছে। আমরা দেখি আমাদের চারপাশের মানুষগুলো আজকে অনেকেই বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, যে মানুষগুলো এই প্রশ্নগুলো উত্থাপন করছেন তাদের কোরআন সম্পর্কে আসলে কোনো জ্ঞান নেই, অথবা তারা কোরআন কখনো পড়েনি না। আবারও আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবন থেকে উদাহরণ দিচ্ছি। তিনি একদিকে যেমন তাওহীদ এবং রিসালাতের প্রচার করেছেন, একই সাথে তার মাদানী জীবন শুরুর 1 বছরের মধ্যেই তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে 8 বছর পরে মক্কা বিজয় হয়েছে। এরপরে তিনি অন্যান্য রাষ্ট্রনায়কদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন এবং তিনি জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোও তিনি সাহাবাদের সাথে আলোচনা করেছেন। কিভাবে খাবার খেতে হয়, কিভাবে
নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে রাষ্ট্র গঠন করতে হয়, এর প্রত্যেকটি বিষয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মাঝে পুঙ্খানুপুঙ্খভাবে পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন একটি প্রশ্ন দেখা দেয় যে একটি গোষ্ঠী জাকাত দিতে অস্বীকার করে। তিনি তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে প্রেরণ করেন এবং কঠোর ব্যবস্থা নিতে বলেন। এ সময় অনেক সাহাবী এটার বিরোধিতা করেছিলেন যে জাকাত প্রতিষ্ঠার জন্য বা জাকাতের জন্য তারা তো ইমানদার, কেন আমরা যুদ্ধ করব? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর ভাষায় বলেছিলেন, আমি যদি একাও হই তবুও আমি এদের বিরুদ্ধে জিহাদ করব, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে পরিমাণ জাকাত দিত তার চেয়ে যদি একটা সুদা পরিমাণ জাকাতও কম দেয়, তবুও আমি এটাকে গ্রহণ করব না। এরপরে আমরা সকলেই জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলাম বিস্তৃতি লাভ করে এবং অর্ধ দুনিয়ার শাসক হিসাবে ওমরের আবির্ভাব হয়। সেই সময় জেরুজালেম ইসলামের পদতলে আসে, পারস্য সাম্রাজ্য ইসলাম দখল করে। So, রোমান এবং পারস্য উভয় সাম্রাজ্যই ইসলামের পতাকা তলে চলে আসে। এবার কোরআনের আমি আরো বেশ কিছু আয়াতের উদাহরণ দিতে চাই। বিধান দেবার অধিকার শুধুমাত্র আল্লাহ তাআলারই। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কেউ বিধান দিতে পারে না। সুতরাং আমরা যদি রাজনীতির সাথে ইসলামকে না মিলাই, তাহলে কিভাবে বিধানের শব্দটা কোথায় আসবে রাজনৈতিক ভাবে ইসলাম প্রতিষ্ঠা না হলে? এরপরে সূরা মায়েদার 50 নম্বর আয়াতের দিকে আমি লক্ষ্য করতে চাই, যেখানে বলা হয়েছে, তবে তারা কি জাহিলিয়াতের যুগের বিচার ব্যবস্থা পেতে চায়? খাঁটি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ অপেক্ষা কে শ্রেষ্ঠতর? এরপরে সূরা মায়েদার 44 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফির। আয়াতটি অনেক কঠোর। তার মানে আল্লাহর নিয়ম অনুযায়ী যে বিধান দেয় না তারা কাফির, তাদেরকে কাফিরের সাথে তুলনা করা হয়েছে বা কাফির বলা হয়েছে। এরপরে সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোন দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। আমি যে আয়াতগুলো উল্লেখ করেছি তার প্রতিটাতে একটা জিনিস স্পষ্ট, যে বিধান দেবার অধিকার শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের। আমরা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক বিধান দিতে যাই, তাহলে আমাদেরকে ফেরত যেতে হবে সেই রাসূলের সুন্নায় এবং কোরআনের পাতায়। বিধান যখন আমি কায়েম করব বা বিধান দিতে যাব, তখনই রাজনীতির প্রসঙ্গটা আসে। এবার আসা যাক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উত্থান। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে প্রায় 400 বছর 500 বছর ইসলাম দুনিয়াকে শাসন করেছে। এরপরে 1095 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা বিভিন্ন স্থান থেকে মুসলিমদের বিরুদ্ধে তারা ক্রুসেড শুরু করে এবং পরবর্তী প্রায় 200 বছর ধরে অনেকগুলো যুদ্ধের মাধ্যমে তারা ইসলামকে বিতাড়িত করে বহু স্থান থেকে। এর মাঝে অনেক শাসকের এবং সেনাপতির আবির্ভাব হয়েছিল, যেমন সালাউদ্দিন আইয়ুবী। তিনি দ্বিতীয়বারের মতো আবার জেরুজালেম দখল করেন। কিন্তু পরবর্তীতে সর্বশেষ ইসলামী খেলাফত বা ওসমানিয়া খেলাফতের শেষ হয় প্রথম মহাযুদ্ধের পরে 1923 সালে। এরপর থেকে খেলাফত দুনিয়াতে আর প্রতিষ্ঠিত হয় নাই। এবং ইসলামের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে ভূখণ্ড গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নয়। ইসলামিক খেলাফত গোটা দুনিয়ার সকল মুসলিমের জন্য প্রযোজ্য। এরপরে যেটা বলছিলাম, ক্রুসেডাররা যখন ইসলামকে কিছু কিছু স্থান থেকে বিতাড়িত করতে সক্ষম হয়, এরপরে ইসলামের মধ্যে অনেকভাবে বিভক্তি চলে আসে। বিভিন্ন প্রকার মাযহাব, বিভিন্ন ধরনের কনসেপ্ট, এবং মহান রব্বুল আলামিন যেটা বলেছেন, তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো এবং এখান থেকে বিচ্যুত হও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে, এখানে বলা হয়েছে যে আমার উম্মত 73 ভাগে ভাগ হয়ে যাবে এবং তাদের মধ্যে শুধুমাত্র একটি ভাগই জান্নাতে যাবে, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসারী। সুতরাং এই ফিতনা, এই ফিরকাগুলো
ইসলামের শুরুতেও ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক ইসলামটা প্রচার করে যাওয়া। পরবর্তীতে দুনিয়ার বিভিন্ন স্থানে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কায়েম হয়। যেমন আমরা যদি এই ভূখণ্ডের কথা চিন্তা করি, 1757 সালে পলাশির যুদ্ধের পরে বাংলাকে প্রথমে রাজনৈতিকভাবে ইংরেজরা হস্তগত করে এবং পরবর্তী ধীরে ধীরে পুরো ভারতবর্ষকে তারা দখল করে নেয়। এরপরে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বিভিন্ন নামে তারা পরবর্তীতে আইন প্রতিষ্ঠা করে। তারা তাদের শিক্ষা কার্যক্রমগুলো চালু করতে থাকে। এখানে ফার্সির পরিবর্তে ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু হয়। সেই ক্ষেত্রে তারা হিন্দু সমাজকে প্রাধান্য দেয় এবং মুসলিমদেরকে বঞ্চিত করে। ইত্যাদি কারণে আমাদের সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে সেই পাশ্চাত্য আধিপত্যের এবং কুফরি মতবাদগুলো ঢুকে পড়েছে। যে কারণের জন্য আজকে আমরা সেকুলারিজম দেখতে পাচ্ছি। মুসলিমদের মাঝে মডারেট মুসলিম শব্দগুলো প্রচলিত আছে, ইত্যাদি বিভিন্ন ধরনের শব্দ আমাদের মাঝে প্রচলিত। এবার যদি আমরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকাই, এই দেশের 90% মুসলিমের একটি রাষ্ট্র। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সালাত, সিয়াম, হজ, জাকাত এবং কিছু আমলের মাঝেই আমরা ইসলামটাকে সীমিত রাখতে চাই। রাজনৈতিক পরিমণ্ডলে ইসলামের কথা বললেই মানুষের মাঝে একটা ভীতি কাজ করে। তারা মনে করে ইসলামটি শুধুমাত্র চর্চার বিষয় এবং ব্যক্তিগত ইবাদতের বিষয়। ইসলাম যে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা এবং রাজনৈতিকভাবে সেটা প্রতিষ্ঠা করা আমাদের ইমানি দায়িত্ব, এই বিষয়টা আমরা অনেকেই ভুলে যাই এবং এই বিষয়টা অনেকের মাঝে আমরা ঢোকাতে সক্ষম হইনি। এক্ষেত্রে আমাদের আলেমদের বিভক্তিও দায়ী। যেমন আমি যদি কিছু উদাহরণ দিই, আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে বা বাংলাদেশের এই ভূখণ্ডে যে ধরনের কনসেপ্টের আলেমরা রয়েছে, তাদের মধ্যে এক জাতীয় আলেমরা মনে করেন যে শুধুমাত্র দাওয়াতি কাজের মধ্যে সীমাবদ্ধ বলতে কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে ওযু করতে হয়, কিভাবে সিয়াম পালন করতে হয় ইত্যাদি বিষয়গুলো আমরা যদি আলোচনা করি তাহলেই মনে হয় দাওয়াতি কার্যক্রম শেষ হয়ে গেল। আবার আরেকটি গ্রুপ আছে যারা শুধুমাত্র সহি হাদিসকে গ্রহণ করবে এবং সহি হাদিসকে গ্রহণ করতে যে তারা তাদের মতের বিরুদ্ধে সকল হাদিসকে তারা জয়ীফ বলে বলে থাকে। এখানে অনেকগুলো হাদিসে আছে যেখানে বর্ণনা করা হয়েছে যে কোন একটা শাসক যতক্ষণ পর্যন্ত কেবলা মুখ হয়ে নামাজ পড়বে তার বিরুদ্ধে বিদ্রোহ না করতে। এই হাদিসগুলোকে প্রাধান্য দিয়ে তারা শাসকের বিরুদ্ধে কোনো কথা বলা থেকে নিজেদেরকে বিরত রাখে এবং সবসময় শাসক গোষ্ঠীকে তারা সন্তুষ্ট করতে চায়। আরেকটি গ্রুপ আছে এক্সট্রিমিস্ট, যারা সবসময় জিহাদের কথা বলে এবং মানুষের মাঝে ভীতির সঞ্চার করে। এবং একই সাথে পশ্চিমা মিডিয়াগুলো গত 30-40 বছর ধরে ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার চালু করেছে, তার মাধ্যমে জিহাদ শব্দটিকে তারা একটা ভয়ঙ্কর রূপে রূপান্তরিত করেছে। যেমন 1991 সালে ইরাকের তদানীন্তন শাসক সাদ্দাম হোসেনের ভুলের কারণে সেখানে আমেরিকার মতো বৃহৎ শক্তি এসে ঢুকে পড়ার সুযোগ পায় এবং পরবর্তীতে আমরা জানি 9/11-এর সেই ঘটনা, যেটা কেউ বলে পরিকল্পিত, অথবা যদি আমি তর্কের খাতিরে মেনেও নিই যে ওসামা বিন লাদেন বা আল কায়েদার সাথে জড়িত, কিন্তু সেটা সুস্পষ্ট প্রমাণ আজ পর্যন্ত আমরা পাইনি। কিন্তু আমরা সেই পাশ্চাত্য মিডিয়া থেকেই দেখতে পাই ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইনে কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এ কারণেই 2004 সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ডক্টর জাকির নায়েক এক কনফারেন্সে বলেছিলেন, প্রেসিডেন্ট বুশ ইজ দ্য নাম্বার 1 টেররিস্ট অ্যাজ পার দ্য মিডিয়া অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এবং এই কথাটি সেই সময় আলোড়ন সৃষ্টি করেছিল এবং এক জরিপেও সেটা প্রমাণ পাওয়া গিয়েছিল যে বুশকে 1 নম্বর টেররিস্ট বলা হয়েছিল এবং তার পক্ষে সবচেয়ে বেশি জনমত ছিল। তো এই বিষয়টির মাধ্যমে আমরা বুঝতে পারি যে পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা এসেছেন তারাও সেই একই কার্ড খেলেছেন, যেখানে জঙ্গিবাদের উত্থান ঠেকানোর জন্য ইসলামিক
বা জঙ্গি ট্যাগ দিয়ে যে কাউকে হত্যা করা যেত। গত 15 বছরে আমরা দেখেছি হাজার হাজার আলেমকে নিপীড়ন করা হয়েছে শুধুমাত্র ইসলাম পালন করার জন্য। অনেককে নির্যাতন স্বীকার করতে হয়েছে এবং জিহাদের কথা বলার তো প্রশ্নই ছিল না। সুতরাং এভাবে আমাদের শাসক গোষ্ঠীরা তাদের নিজস্ব স্বার্থে ইসলাম থেকে জিহাদকে এবং রাজনীতিতে বহু দূরে তারা সরিয়ে দিয়েছেন। আমি যে প্রসঙ্গে বলছিলাম যে আমাদের আলেমদের কিছু দুর্বলতা, আজকে যদি উদাহরণস্বরূপ, আমি নাম মেনশন করছি না, আমাদের একটা মতবাদের গ্রুপ আছে যারা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, অথচ আমরা সেই ইতিহাস ভুলে গিয়েছি। 2013 সালে শাপলা চত্বরে প্রায় 2,000 শিশু এবং বয়স্ক আলেমকে হত্যা করেছিল সেই সরকার, শুধুমাত্র তারা ইসলামের কথা বলার জন্য। এই আলেমরা যখন তাদের মতের সাথে পুরোপুরি মেলে না, তখন আরেকটি গোষ্ঠীর সাথে তারা বসতে চায় না। তারা কাফের, মুশরিক এবং জালিম শাসকদের সাথে তারা সম্পর্ক গড়ে তুলতে চায়। কিন্তু শুধুমাত্র কিছু মাসালাগত এবং কোরআনের কিছু আয়াতের ব্যাখ্যার ডিফারেন্সের কারণে এক আলেম আরেক আলেমের সাথে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ থাকে। আমরা চাই আমাদের আলেম সমাজ এবং সমস্ত হাজারো ভাগে বিভক্ত এই মতাদর্শ এক হয়ে যাক, এবং সেই ক্ষেত্রে আমাদের জন্য ইসলাম কায়েম করা এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা সহজ হবে। এবার কিছু কথা রাজনীতি প্রসঙ্গে বলতে যে আমাকে শরিয়া আইন সম্পর্কে বলতে হবে। আরেকটি ভীতি আমাদের সাধারণ মানুষের মাঝে আছে যে শরিয়া আইন প্রতিষ্ঠা হলে হয়তো বেত্রাঘাত শুরু হয়ে যাবে, মেয়েদেরকে বাধ্য করা হবে বোরকা পরতে বা হিজাব পরতে, একই সাথে হাত কাটা হবে, মানুষকে বলি দেওয়া হবে, ইত্যাদি বিভিন্ন ধরনের কনসেপ্ট সমাজের মধ্যে রয়েছে। কিন্তু আপনারা যদি ইসলামের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন কোনো ভূখণ্ডেই ইসলাম কায়েম হবার পরে কোনো ধরনের কোনো ম্যাসাকার করা হয়নি, এবং সব ক্ষেত্রেই ইসলাম যথেষ্ট সহনশীল আচরণ করেছে। মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুশরিককে ক্ষমা করে দিয়েছিলেন। এছাড়াও পরবর্তী জামানায় আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল পর্যালোচনা করি তাহলে দেখব যে তার সময়ে বাক স্বাধীনতা ছিল, মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারতো এবং তিনি সেটাকে ওয়েলকাম করতেন। এমনকি তিনি বলেছিলেন, যদি সেই ফোরাত নদীর পাড়েও যদি একটি পশু না খেয়ে মরে, আমি ওমর মহান রবের কাছে কি জবাব দেব। এমনি ভাবে খোলাফায়ে রাশেদিনের খলিফারা সারাদিন সারা রাত তারা শুধু এই চিন্তায় থাকতেন যে এই শাসনভার, এই গুরু দায়িত্বের বোঝা তারা বহন করতে পারবেন কি পারবেন না। আজকের সমাজ ব্যবস্থায় আমরা দেখি প্রত্যেকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু যর রাদিয়াল্লাহু আনহু একবার বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাসক বানান কোন একটা ভূখণ্ডে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হে আবু যর, তুমি চেয়ে শাসন ক্ষমতা নিও না, এটা আল্লাহর তরফ থেকে নিয়ামত বা তোমার কাছে অঙ্গীকার। সেই ক্ষেত্রে যদি আল্লাহ তোমার উপরে শাসন ক্ষমতা বর্তিয়ে দেয়, তখন মহান রব তোমাকে হেফাজত করবেন। আর তুমি নিজে চেয়ে যদি শাসন নাও, তাহলে সেই ক্ষেত্রে হয়তো রবের সেই অনুগ্রহ থেকে তুমি বঞ্চিত হতে পারো। সুতরাং একজন মুসলিম যিনি আল্লাহর কাছে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করেছেন, তিনি নিজে চেয়ে চেয়ে কখনো শাসন ক্ষমতা অধিষ্ঠিত হবেন না, বরং আল্লাহ যখন সময় সুযোগ দিবে ঠিক সেই সময়ে শাসন ভারটা তার হাতে যাবে। এই বিষয়ে কিছু মানুষ হয়তো ইউসুফ আলাহিসাল্লামের উদাহরণ দিতে পারে, যে ইউসুফ আলাহিসাল্লাম সেই সময় তার অর্থ মন্ত্রণালয় তিনি চেয়ে নিয়েছিলেন। বিষয়টা এমন, সেই সময় ফেরাউনের শাসন আমলের পরে যেভাবে বনি ইসরায়েলের উপর নির্যাতন হচ্ছিল, তখন ইউসুফ আলাহিসাল্লামের সেটা ছাড়া কোনো উপায় ছিল না এবং তার সেই সুযোগ ছিল। সুতরাং এমনটা না যে ইউসুফ আলাহিসাল্লাম শাসক হবার জন্য লালায়িত ছিলেন, বরং তিনি সুযোগ পেয়ে সেটাকে গ্রহণ করেছেন দুনিয়াতে বা বনি ইসরায়েলদের প্রতি নির্যাতন প্রতিরোধ করার জন্য এবং দুনিয়াতে শান্তি নিয়ে আসার জন্য। একইভাবে খোলাফায়ে রাশেদিনের যুগে প্রতিটা খলিফাই
তারা নিজের ইচ্ছায় মনোনীত হন নাই। আমি যদি চারজন খলিফার কথা বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বেই তাকে ইমামতি করার জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং সেই ইন্ডিকেশনের ভিত্তিতেই পরবর্তীতে সাহাবারা রাসূলের মৃত্যুর পরে তার কাছে বায়াত গ্রহণ করেন। আবু বকর তার মৃত্যুর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছুরিকাঘাত করা হয় এবং তিনি মৃত্যু সজ্জায়, তখন তার কাছে বলা হয় যে খলিফা নির্বাচন করার জন্য। তিনি বলেন, আমি যদি এখন খলিফা নির্বাচন করি তাহলে উত্তম কাজ করব, আমি আমার পূর্বসূরীকে ফলো করব। কিন্তু আমি যদি নির্বাচন না করি তাহলে তার চেয়ে উত্তম কাজ করব, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা হবে। এ কারণেই তিনি কোনো পার্টিকুলার খলিফা নির্বাচন করে যাননি। তিনি বরঞ্চ ছয়জন সাহাবীকে, আশরাতুল মুবাশশারার যে ছয়জন সাহাবী তখন জীবিত ছিলেন, তাদেরকে তিনি মনোনয়ন করেছিলেন যে এদের মাঝে একজনকে তোমরা নির্বাচন করো। সর্বশেষ বেশিরভাগ মুসলিমের সম্মতিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা হন, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে একইভাবে সাহাবারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেন। এরপর থেকে ফিতনা ফাসাদ শুরু হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত থেকে। সুতরাং ইসলামের ইতিহাসে একদিকে যেমন ন্যায়পরায়ণ শাসক এসেছে যারা খলিফা হয়েছেন, একইভাবে পরবর্তীতে কিছু ক্ষেত্রে জুলুম হয়েছে। এরপরেও যখন জুলুমকারী শাসকরা বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে পানিশমেন্ট দিয়েছেন, নির্যাতন করেছেন, তারা তখন বিদ্রোহ করেন না। যেমন আমাদের চার ইমামের দুই ইমামের উদাহরণ যদি দিই, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং মোহাম্মদ ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময় তাদের খলিফারা তাদের প্রতি নির্যাতন করেছিলেন, কিন্তু তারা মানুষকে তাদের বিরুদ্ধে বিদ্রোহ থেকে বিরত থাকতে বলেছিলেন। সেই হাদিসের প্রেক্ষাপটে যেখানে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত শাসকরা কেবলামুখী হয়ে নামাজ আদায় করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করতে। অন্যদিকে আমরা যদি আরো প্রেক্ষাপট দেখি, যখন মহান রব বলেছেন যে তোমরা কাফের এবং মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, এখন আমরা যদি কোনো শাসককে দেখি যে তারা মুসলিমদের চেয়ে কাফের এবং মুশরিকদেরকে অধিক প্রাধান্য দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রশ্নের জবাব এক্ষেত্রে অবশ্যই এখানে আমাদের আলেমরা অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যাবে। কেউ বলবে জিহাদ করা বা প্রতিবাদ করাটা উচিত, কেউ বলবে না, শাসককে গোপনে বলতে হবে। আবার অন্যদিকে আমরা যদি আরো কিছু হাদিসের দিকে লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে তোমরা অন্যায় প্রতিবাদ করো হাত দিয়ে, হাত না হলে মুখ দিয়ে, মুখ না হলে অ্যাটলিস্ট অন্তরে ঘৃণা করতে হবে, যেটা দুর্বল ইমানের পরিচয়। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় একজন সাহাবীর প্রশ্নের উত্তরে বলেছিলেন যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে স্বৈরাচারী শাসকের সামনে তার প্রতিবাদ করা। সুতরাং এই উভয় ধরনের হাদিসকে যদি আমরা সমন্বয় করি, তাহলে একটি বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারছি, যদি কোনো শাসক স্পষ্টভাবে কুফরি করে এবং ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা বা তার বিরুদ্ধে বিদ্রোহ করা এখানে অপরাধের কিছু নয়। কিন্তু ইসলাম পালনকারী কোনো শাসককে পরিবর্তনের জন্য যদি আমরা জিহাদের আশ্রয় নিই বা বিদ্রোহ করি, হয়তো সেটা ইসলামের দৃষ্টিতে অন্যায় হবে। এবার আসা যাক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, অথবা বর্তমান আহ, বিশ্বের গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশনের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে আমরা যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে বড় হচ্ছি সেগুলো হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের শেখানো পদ্ধতি। আমরা যদি লক্ষ্য করি, 1947 সালে ব্রিটিশরা যখন এদেশ থেকে চলে যায়, তখন যে শাসকদেরকে তারা রেখে গিয়েছিল, যারা পরবর্তীতে পাকিস্তানকে শাসন করেছেন, তারা তাদের বেশিরভাগই ছিল হচ্ছে পশ্চিমা শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত। সুতরাং তাদের মাঝে সেকুলারিজম ইসলামের চেয়ে বেশি ডমিনেট করেছে। এবার আসা যাক বর্তমান সরকার পরিবর্তনের পদ্ধতিগুলো নিয়ে। আমাদের একটা গ্রুপ বলে থাকেন গণতন্ত্র হারাম, এবং সে কারণের জন্য তারা কোনো মানুষকে ভোটে অংশগ্রহণেরও পক্ষে নন। আবার আরেক গ্রুপ অফ স্কলার তারা মনে করেন যে একজন খারাপ ব্যক্তি নির্বাচিত হওয়ার চেয়ে আমি যদি ভোট দিয়ে উত্তম ব্যক্তিকে নির্বাচন করি, এটাও আমার ইমানি দায়িত্ব। এখন এই বিষয়টা
আরেকটু যদি ক্লিয়ার করি, তাহলে এমনটা হচ্ছে, অবশ্যই কেউ যদি বিশ্বাস করে যে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, এটি একটা কুফরি মতবাদ, যেটা গণতন্ত্রের বা অনেক দেশের সংবিধানে সেটা রয়েছে। কিন্তু যদি আমরা নির্বাচন ব্যবস্থা বা গণতন্ত্রকে যদি আমরা একটি সরকার পরিবর্তনের একটা ব্যবস্থা বা মাধ্যম হিসাবে ধরে নিই, তাহলে এখানে কোনো কুফরির অবকাশ নেই। এট দ্য সেম টাইম, শরিয়া শাসনের আরো কিছু বিষয়গুলো আমি উল্লেখ করতে চাচ্ছি। যেমন, গণতন্ত্র একটি ব্যবস্থা যেখানে সুশাসনের কথা বলা হয়েছে, নাগরিকদের অধিকারের কথা বলা হয়েছে, যেখানে সাম্যের কথা বলা হয়েছে। এই সবগুলো জিনিসই শরিয়া আইনের মধ্যে বিদ্যমান। সুতরাং একদিকে যেমন গণতন্ত্রের ভালো দিক রয়েছে, অন্যদিকে খারাপ দিক রয়েছে। এখন উদাহরণস্বরূপ, একটি গরুর পেটের মধ্যে গোবর আছে, সেই কারণে আমরা কিন্তু গরুর মাংসকে অ্যাভয়েড করি না। একটি মাছের মধ্যে কাঁটা আছে, এই কারণে কিন্তু আমরা কাঁটা বেছেই সেই মাছটাকে গ্রহণ করি। ঠিক তেমনি ভাবে গণতন্ত্রের কাঁটাগুলোকে আমরা যদি দূর করে সেটাকে যদি ইসলামের শরিয়ার মধ্যে নিয়ে আসতে পারি, সেটাও একটা শাসন ব্যবস্থা এবং সরকার পরিবর্তনের মাধ্যম হিসেবে কাজ করতে পারে। যেমন, বাংলাদেশে বর্তমানে যে রাষ্ট্র কাঠামো রয়েছে, সেখানে গণতান্ত্রিক উপায়ে, তার মানে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়া ব্যতীত রাষ্ট্র ক্ষমতায় আসতে গেলে সেখানে রক্তপাত করতে হবে, বিদ্রোহ করতে হবে এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করতে হবে। মহান রাব্বুল আলামিন বলেছেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করা নরহত্যার চেয়ে জঘন্য অপরাধ। সুতরাং আমরা সেই পদ্ধতি অবলম্বন না করে যদি আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা গণতন্ত্রের দিকে আমাদেরকে ঝুঁকতে বাধ্য। এবং গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে আসার পরে যদি কোনো ইসলামিক দল ক্ষমতায় আসে, তাহলে বেশ কিছু প্রশ্নের এখানে উদ্ভব হবে। যেমন, গোটা দুনিয়া যেখানে সুদী সিস্টেমের মাঝে পরিচালিত হচ্ছে, তাহলে ইসলামিক অর্থ ব্যবস্থা কেমন হবে? শরিয়া আইনের কোন বিষয়গুলো আমরা বাস্তবায়ন করতে পারবো, কোনটা পারবো না, এই বিষয়গুলো বর্তমানে বিদ্যমান রাজনৈতিক কাঠামো বা রাজনৈতিক দলগুলো কেউই জনগণের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার করেন না। এগুলোই হচ্ছে আমি মনে করি যে আজকে ইসলাম কায়েমের পথে বা শরিয়া আইনের প্রতি মানুষের ভীতির অন্যতম একটা কারণ। এবং এগুলোই ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের প্রধান ইম্পেডিমেন্টস বা বাধা। যেমন, আমরা ইসলামিক দলগুলো সবসময় তাদের নির্বাচনী ইস্তেহারে বা তাদের রাজনীতিতে বক্তব্য দিতে ইসলামিক আইন বা আল্লাহর আইন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার কথা বলে থাকেন। এটা আমাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট কিন্তু দেওয়া হয় না, যে টপ টু বটম, যে আমরা কি কি কার্যক্রম করব, সংবিধান কেমন হবে, আইন কেমন হবে, বিচার ব্যবস্থা কেমন হবে। আমরা শরিয়া আইনে হুদুদের মাত্র কয়েকটি নিয়ম যেটা কোরআনে বর্ণিত রয়েছে, যেমন হত্যার বিনিময়ে হত্যা, মদ্যপানের শাস্তির ব্যাপারে হাদিসে উল্লেখ করা হয়েছে, চুরির চোরের হাত কাটার ব্যাপারে কোরআনে রয়েছে, জেনাকারীর শাস্তির ব্যাপারে কোরআনে এবং হাদিসে রয়েছে। এই কয়েকটি বিষয় ব্যতীত বাকি সবগুলো কিন্তু এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, এবং কোন কোন ক্ষেত্রে সাহাবা ইকরামদের আমল থেকে, এবং পরবর্তীতে ফিকার নির্দেশনা মোতাবেক। সুতরাং ম্যান্ডেটরি 5-6টি বিষয় ব্যতীত বাকি সবগুলোতেই আমাদের ফ্লেক্সিবিলিটি রয়েছে শাসকদের, ইসলামিক একজন শাসক এবং সেই শরিয়া বোর্ড তথা যারা মজলিস শুরার সদস্য হবেন, তাদের কিন্তু সেই আইনগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে ডিসিশন নেবার মতো ক্ষমতা রয়েছে। গণতন্ত্রের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে ল মেকার বলি আমরা, লেজিসলেটিভ বডি, তারা ল মেকিং করে। সেটা ইসলামের কোরআনের আইনের পক্ষে যাক আর বিপক্ষে যাক, সেটা কোনো কিছুই যায় আসে না। কিন্তু আমরা যদি শরিয়া আইন কায়েম করি বা ইসলামিক একটি দল ক্ষমতায় আসে, তখন বিষয়টি এমন দাঁড়াবে, কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা প্রণয়ন করব না। এটাই হবে হচ্ছে শরিয়া আইনের বা ইসলামিক লেজিসলেটিভ বডির মূল কর্তব্য। সুতরাং এই বিষয়টি যদি আমরা একটু হালকাভাবে দেখি, তাহলে সেখানে যে ভাইরা বা যে আলেমরা মনে করেন যে গণতন্ত্র সম্পূর্ণরূপে হারাম, তাদেরকে আমরা যারা গণতান্ত্রিক ভাবে ইসলাম কায়েমের চেষ্টা করছি, সেই ভাইরা তাদেরকে বুঝাতে পারেন। এবং আলেমদের ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত আমাদের এই শতভাগে বিভক্ত আলেমরা ঐক্যবদ্ধ না হবেন, ততক্ষণ পর্যন্ত
দেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। কারণ আমি পূর্বেই উল্লেখ করেছি, একজন জালিম শাসককে কওমের কওমি জননী বলা হচ্ছে, অথচ সেই আলেমরাই শুধুমাত্র মাসালাগত পার্থক্যের কারণে অন্য আরেকটি আলেমকে ঘৃণা করছেন, তাদের সাথে মেশা যাবে না, তাদের বিরোধিতা করছেন, তাদেরকে কাফের ফতোয়া দিচ্ছেন। এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করতে না পারলে আমরা মুসলিমরা এবং যারা ইসলাম চর্চা করি তারা নির্যাতিত হতেই থাকবো। আরো কিছু ছোট ছোট বিষয় আমি এখানে উল্লেখ করতে যাচ্ছি। যেমন, কথার কথা, আজকে এখানে অনেক দর্শক আমার বক্তব্য শুনছেন, তাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে আমি বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্য দেওয়ার মতো কতটুকু জ্ঞান রয়েছে, আমি কি ইসলামিক শিক্ষায় শিক্ষিত, আমি কি হাফেজ, আমি কি মাদ্রাসায় জ্ঞান অর্জন করেছি, না আমি একজন স্বাভাবিক সাধারণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত মানুষ। অন্যদিকে আমার ড্রেস আপ গেটআপের ক্ষেত্রে আমার দাড়ি নেই, সুতরাং আমার লেবাসিক ক্ষেত্রে লিমিটেশন রয়েছে, সুতরাং আমার কথা গ্রহণ করা যাবে কি যাবে না। এই বিষয়গুলো নিয়ে আমরা যত বেশি চিন্তা করি, আমরা কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে একজন কাফের বা একজন মুশরিক শাসক যখন ইসলামের পক্ষে অল্প কিছু কথা বলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। 5-6 বছর আগের ঘটনা, যখন নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট টিমের ওপর আক্রমণ করা হয়, তখন সেখানকার একজন মহিলা প্রধানমন্ত্রী কোরআনের আয়াত বলেছিলেন এবং ইসলামের পক্ষে অবস্থান করেছিলেন। আমরা তখন এমন ভাব করলো বাংলাদেশের জনগণ যে তিনি হয়তো গোটা মুসলিম বিশ্বের আহ, নেতা হিসাবে আবির্ভূত হবেন। একইভাবে আমরা দেখি যখন এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, তার লেবাস, কিন্তু আমরা যেটাকে ইসলামিক লেবাস বলছি বা যেটাকে বাংলাদেশের মানুষ ইসলামিক লেবাস মনে করে, তার কোনো কিছুই তার নেই। কিন্তু তাকে আমরা, যখন তিনি প্যালেস্টাইনের বিরুদ্ধে শক্ত কথা বলেন বা ইসলামিক রাষ্ট্রগুলোকে ঐক্যের কথা বলেন, তখন কিন্তু তাকে আমরা নেতা মেনে নিতে প্রস্তুত থাকি। কিন্তু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন একজন মানুষ যিনি আলেম নন, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না, তাকে আমাদের গ্রহণ করতে কষ্ট। অথচ একজন কাফের মুশরিক বা যিনি ইসলামিক মতবাদে বিশ্বাসী নয়, তাকে আমরা নেতা হিসাবে গুরুত্ব দিচ্ছি বা তাকে যথেষ্ট সম্মান করছি। সুতরাং আমাদের এই সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা অতিক্রম করতে হবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে গেলে। কাজে ইসলাম এবং রাজনীতি, এটি অবশ্যই একটি আরেকটির পরিপূরক। এখানে আমরা কোনোভাবেই সাংঘর্ষিক নয়। এবং কেউ যদি বলে থাকে ইসলামে রাজনীতি নেই, তাহলে অবশ্যই এটি একটি ইসলামের ভুল ব্যাখ্যা হবে। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও সবাইকে স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, আমি কোরআনের 5টি আয়াত প্রথমে উল্লেখ করেছিলাম, যেখানে সবগুলো আয়াতের সারমর্ম হচ্ছে এটাই যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে এবং এখানে আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো আইন প্রাধান্য পাবে না। এবং রাসূল যে বিষয়ে ফয়সালা দিয়েছেন, সেই বিষয়ে দুনিয়ার কোনো মানুষের এখতিয়ার নেই তাদের নিজস্ব কোনো ফয়সালা দেওয়ার। এটি হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এখন এই ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে যে কিভাবে কায়েম করব, এখানেই হচ্ছে মূল দ্বন্দ্বটি। কারণ খোলাফায়ে রাশেদিনরা তাদের সিলেকশন প্রসিডিওরটা আমি অলরেডি উল্লেখ করেছি। কাজে বর্তমান জামানায় কিভাবে বায়াত গ্রহণ হবে, তার পরিবর্তে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের নেতাকে সিলেকশন করতে পারবো কিনা, এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাগুলো কিভাবে মডিফাই করে ইসলামিক শাসন ব্যবস্থার মধ্যে আমরা নিয়ে আসতে পারি, এই বিষয়ে আমাদের ইসলামিক স্কলারদের চিন্তা করতে হবে। আজকের জামানায় বাংলাদেশে আমি যদি মার্ক্সবাদ নিয়ে কথা বলি কোনো প্রবলেম নেই, গণতন্ত্র নিয়ে কথা বললে কোনো সমস্যা নেই, অন্য কোনো মতবাদ নিয়ে কথা বললে সমস্যা নেই। সবার ভীতি হচ্ছে ইসলামের প্রতি। আজকে নারায়ে তাকবীর ধ্বনি দিলে মানুষ আটকে উঠে, যেটা মনে হয় একটা জঙ্গি সংগঠনের স্লোগান। কিন্তু আল্লাহর ধ্বনিকে আমরা যখন দূরে ঠেলে দিই, তখন আমরা নিজেরাই গুনাহগার হয়ে যাই এবং কখনো কখনো কুফরিতে লিপ্ত হই। সুতরাং আমরা মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাকে বিশ্বাস করতে হবে যে আমি যদি ইসলামিক শাসন বা শরিয়া শাসনকে যদি দূরে ঠেলে দিই অথবা মনে করি এটা অপ্রয়োজনীয় একটি বিষয়, তাহলে আমরা কিন্তু, আমাদের ইমান থাকবে না। হয়তো আমাদের লিমিটেশন থাকতে পারে শরিয়া শাসন কায়েমের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি মনে করি যে সেটা অপ্রয়োজনীয় বা বর্তমান দুনিয়ায় তার কোনো গুরুত্ব নেই,
তাহলে সেই ক্ষেত্রে আমরা ইসলাম থেকে দূরে সরে যাব এবং আমরা উপরের দিকে লিপ্ত হব। সুতরাং আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি রাজনৈতিকভাবে ইসলামকে বোঝার জন্য। একদিকে যেমন আমাদের ইমান অবশ্যম্ভাবী, আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাতের মতো ইবাদত অসম্ভবই, ইসলামিক যে ডুজ এন্ড ডোন্টস আছে, যেগুলা ফরজ এবং আরেকগুলা হারাম, সেইগুলো থেকে আমরা বিরত থাকি। এবং তারই মাঝে একটি ফরজ হচ্ছে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। এবং একই সাথে দাওয়াতের পার্ট হিসাবে আমরা রাজনীতিকে যদি ইনক্লুড না করি এবং আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা, আমাদের আইনের প্রয়োগের নীতিমালাগুলো, এগুলো যদি ইসলামিক ওয়েতে না হয়, তাহলে আমরা পদে পদে ইসলাম থেকে দূরে সরে যাব। এবার আসা যাক, রাজনৈতিকভাবে ইসলাম যদি কায়েম হয়, সমাজে কি কি পরিবর্তন আসবে। প্রথমত হচ্ছে একজন মানুষ, তাকওয়া সম্পন্ন ব্যক্তি, যিনি মুমিন, তিনি কখনো কোনো দুর্নীতিতে লিপ্ত হতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্পষ্ট হাদিস রয়েছে, একজন বেদুইন, তিনি ইবাদতে লিপ্ত ছিলেন এবং আল্লাহর কাছে হাত উঠিয়ে মোনাজাত করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার দোয়া কিভাবে আল্লাহ কবুল করবেন, কারণ তার তো রিজিক হালাল না। সুতরাং রিজিক হালাল করাটা সবচেয়ে জরুরি একটা বিষয়। এখন আমাদের সমাজে ঘুষ, দুর্নীতি এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, সেখান থেকে বের হতে গেলে অবশ্যই আমাদের প্রয়োজন আল্লাহর প্রতি প্রীতি, তাকওয়া এবং ইসলামিক শাসন ব্যবস্থা। এই ইসলাম ভীতি একমাত্র শাসকদেরকে দুর্নীতি থেকে দূরে রাখতে পারে। অন্যদিকে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হলে আজকে, যেখানে আমরা জানি যে আজকে যদি দুনিয়াব্যাপী জাকাতের প্রচলন করা যেত, ধনীরা যদি যথাযথ ভাবে জাকাত দিত, তাহলে আজকে দুনিয়াতে কোনো মানুষ না খেয়ে থাকতো না এবং দরিদ্র থাকতো না। অন্যদিকে বিলাসিতা গুলো আমরা কমিয়ে ফেলতে পারতাম। আজকে মজুতদারি, সিন্ডিকেট ইত্যাদির অবসান ঘটতো। কারণ যে সমাজ ব্যবস্থায় আল্লাহ ভীতি রয়েছে, সেখানে একজন মানুষ কখনোই তার সম্পদকে মজুত করবে না দাম বাড়ানোর জন্য, কারণ এটা স্পষ্টভাবেই ইসলামে মহান রব্বুল আলামিন হারাম করেছেন। একইভাবে যদি শরিয়া শাসন কায়েম হয়, তাহলে নারীদের অধিকার থাকবে, অন্য ধর্মাবলম্বীদের অধিকার থাকবে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেছেন যে তোমরা মুশরিকদের মূর্তি ভেঙো না বা মূর্তিকে গালি দিও না, কারণ অজ্ঞতাবশত তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিতে পারে। কাজেই মূর্তিকে অবমাননা করাও ইসলামে হারাম। একইভাবে আমরা দেখেছি যে যুদ্ধবন্দীদের সাথে ইসলাম কি ধরনের আচরণ করেছে। আজকে জেনেভা কনভেনশন 1949-এ যুদ্ধবন্দীদের ব্যাপারে অনেকগুলো অনুচ্ছেদ রয়েছে, যেখানে তাদের অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখে গিয়েছেন কিভাবে যুদ্ধবন্দীদের সাথে আচরণ করতে হয়, তাদের সাথে মানবিক ব্যবহার করতে হয়। এরপরে আসি শিক্ষা ব্যবস্থা। আমাদের বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থা, বহু বছর ধরে এটা পাশ্চাত্য নির্ভরশীল শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সত্যিকারের মানুষ তৈরি করা সম্ভব নয়। একটি ছোট উদাহরণ দিই, যখন ঔপনিবেশিক শাসন ছিল, তখন তাদের শিক্ষা কাঠামোটা এমন ভাবে গঠন করা হয়েছিল যে ঔপনিবেশিক শাসকরা ছিল হচ্ছে শাসক এবং বাকিরা ছিল প্রজা। সো যিনি আমলা, সরকারি আমলা, তিনি শাসকদের পার্ট পার্ট অফ দ্য রুলার্স। তো সেই কনসেপ্টটা এখনো কিন্তু রয়ে গিয়েছে। আমাদের আমলারা এখনো কিন্তু শাসক থেকে তারা বেরিয়ে আসতে পারেন নাই, তারা সেবকে রূপান্তরিত হতে পারেন নাই। ডিসি, ডেপুটি কমিশনার, বাংলা অনুবাদ করা হয় জেলা প্রশাসক। তো এখানেও শাসক শব্দটি রয়েছে। এখানে কখনোই তারা নিজেদেরকে সেবক অথবা জনগণের সেবাদানকারী একটি অর্গানাইজেশন মনে করে না, তারা এখনো তাদেরকে শাসক মনে করে। একই জিনিস সমস্ত ব্যুরোক্রেসির ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এই শিক্ষাটাই তারা অর্জন করেছে সেই পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা থেকে। অন্যদিকে ইসলামিক শিক্ষা কি বলে আমরা জানি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেমের গেটে গিয়ে হাজির হন, তখন উটের রশিটি টানছিল ওমরের, ওমর নিজে, এবং তার ভৃত্য উটের পিঠে ছিল। এটা দেখে
বেধর্মীরা আশ্চর্য হয়েছিলেন এবং তারা কনফিউজ হয়ে গিয়েছিলেন কে শাসনকর্তা। অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ বিন ওয়ালিদকে যখন চকচকে পোশাকে দেখলেন, তখন তিনি তাদের দিকে ধুলো ছুঁড়ে মেরেছিলেন যে তোমরা পোশাক পরিবর্তন করে আসো, কারণ চাকচিক্যময় জীবনকে তিনি পছন্দ করেননি। একবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের মেয়ে, তিনি কোশ্চেন করলেন যে হে আমিরুল মুমিনিন, আজকে তো ইসলাম অর্ধ দুনিয়াতে বিস্তার লাভ করেছে, আপনি কেন এই নিরীহ পোশাক পরিধান করেন এবং কেন মাটির উপরে চাটাই বিছিয়ে শয়ন করেন? তখন তিনি উত্তরে বলল, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো নাই? আমি সেখান থেকে কিভাবে ফেরত আনছি? এটি হচ্ছে ইসলামের শিক্ষা, এবং শরিয়া আইন আমাদেরকে এই কার্যক্রমগুলো করতে উৎসাহিত করবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইসলাম এবং রাজনীতিকে আমরা দুইটি আলাদা বিষয় মনে না করে আমাদের জীবনের প্রতিটি স্তরে ইসলামকে কায়েম করার চেষ্টা করব। এবং একই সাথে এই ফোরামের মাধ্যমে আমার অনুরোধ থাকবে যে আমরা সর্বপ্রথম চেষ্টা করব আলেমদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। মহান রব্বুল আলামিন আমাদের জাতির প্রতিটি আলেমকে যেন আল্লাহ রজ্জু শক্তভাবে ধারণ করার তৌফিক দান করেন। আমি এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান রব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন। আমিন।